আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকে শুরু করেছি। সকালে রান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। আমি অফ ক্যামেরায় রান্নাটা বসিয়ে দিয়েছি। শিং মাছ রান্না করে নিচ্ছিলাম টমেটো দিয়ে। তো বন্ধুরা, আমি তো এখন ভয়েসটা দিচ্ছি। আপনারা ভয়েসে বিভিন্ন শব্দ পেতে পারেন, বাইরে বাড়ির শব্দটাই থাকতে পারে, আবার চিল্লাপাল্লা শব্দটাও থাকতে পারে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি সকালে রান্নাঘর থেকেই শুরু করলাম। সকালে নাস্তা করে নিয়েছিলাম। অফ ক্যামেরায় রুটি বানানো হয়েছে, তখন আর কোনো ক্যামেরা করিনি, অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছিলাম। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন। প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইবার করে দেবেন না। কথা দিচ্ছি 24 ঘন্টা হলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইবার করে দেবেন না। দেখুন বন্ধুরা, আমি বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম। রুম থেকে কিন্তু আমি মাঠটার দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। মানে রোদের আলো পড়ছিল তো মাঠটা সবুজ দেখা যাচ্ছে, অনেকটাই ভালো লাগছিল। রুম থেকেই মানে যতটুকু পারি অতটুকুই ক্যামেরা করে নিচ্ছিলাম। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, আমি তো আর ভিডিওর মাধ্যমে বেশি কিছু শেয়ার করতে পারছি না। রুমে থেকে যতটুকু পারি অতটুকু আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। যেহেতু আমি কোনো বাহিরে যাই না, বাসার বাহিরে গেলে অবশ্য ভিডিও করতে পারতাম। যেহেতু এখন আমি কোথাও যাই না, আমি নামি না, তার জন্য কিন্তু আমি কোনো ভিডিও করতে পারছি না। এখন আমি পিছনের বারান্দায় চলে আসলাম। পিছনের বারান্দায় এসে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। হাঁসগুলাকে দেখা যাচ্ছিল, তবে স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছিল না হাঁসগুলাকে। রোদের কারণে কিন্তু ক্যামেরার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছিলাম না, তার জন্য মানে ভালো করে কিন্তু ক্যামেরা করতে পারিনি। আবার নিচে দেখা যাচ্ছে গাছ লাগানো ছিল, মানে লাউ গাছ, তারপরে কুমড়া গাছ, এগুলো একটু ভিডিও করে নিলাম। মানে দেখতে ভালো লাগছিল। বারান্দায় দাঁড়িয়ে যতটুকু পারি অতটুকুই কিন্তু আমি ভিডিওটা করে নিচ্ছিলাম। জানি না আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে কিনা, তারপরে কি করব, আমি যতটুকু পাচ্ছি অতটুকুই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। যেহেতু এখন আর কোনো কাজ বাজ করতে পারছি না, মানে করা যাবে না ভারী কাজ, তার জন্য কিন্তু আমি বেশি একটা কাজ করছি না। এখন আমি রুমে চলে আসলাম। অনেকক্ষণ কিন্তু বারান্দায় দাঁড়িয়েছিলাম, বারান্দায় দাঁড়িয়ে একটু বাহিরের দিকে তাকিয়েছিলাম। বেশিক্ষণ আর কোনো আমি ক্যামেরা করিনি। তারপরে আমি কিন্তু চলে আসলাম রুমে। এখন আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে। যেহেতু রান্না করার সময় আমি কিন্তু ক্যামেরাটা করতে পারিনি, মানে রান্নার ভিডিওটা শেয়ার করতে পারিনি। যেহেতু অফ ক্যামেরায় রান্না করা হয়েছে, তার জন্য কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে। আজকে আমাদের শিং মাছ ভুনা করা হয়েছে। টমেটো দিয়ে কিন্তু শিং মাছটা ভুনা করে রান্না করা হয়েছে। সাথে ডাল রান্না করা হয়েছে, আর সাথে আলু ভর্তা তৈরি করা হয়েছে। এগুলোই আজকে আমাদের রান্না করা হয়েছে। দেখুন ডাইনিং রুমটা একটু অগোছালো আছে, মানে টি টেবিলের উপরে বক্সগুলো রেখেছি। আর র্যাকের সাইডে দেখতে পাচ্ছেন একটা শপিং ব্যাগ রাখা, এটাতে না পলিথিনগুলো জমিয়ে রেখেছিলাম, তাতে পলিথিনে করে ময়লা ফেলতে পারি। তো বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গায় কাজ করা হচ্ছে। দেখুন আমি সামনের বারান্দায় চলে আসলাম। বারান্দা দিয়ে কিন্তু বাহিরের দিকে ক্যামেরা করে নিয়েছিলাম। আর দেখুন বাহিরে কিন্তু পিলার দেখা যাচ্ছে, এখানে কিন্তু কাজ করা হচ্ছে।